আচ্ছা দেখেন, আমি যদি এখানে আসি, এখন আমি লাস্ট একটা সেকশন দেখাবো। দেন এই প্লাস বাটনে ক্লিক করে লাস্ট সেকশনটা হচ্ছে আমাদের ভিডিও। আমি এখন আপনাদেরকে দেখাবো এই অপশন থেকে, মিডিয়া থেকে ভিডিও, লাস্ট অপশন। এই ভিডিওতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেন হচ্ছে আমার এই সেকশনটা আসবে। আসার পরে তারপরে হচ্ছে আমি কি করব, আমি এই ভিডিওতে আপলোডে ক্লিক করতে পারবো, মিডিয়াতে ক্লিক করতে পারবো, ইনস্টাতে ক্লিক করতে পারবো। তো আমি একটা কাজ করি, আমি আপলোডে ক্লিক করি, অথবা এখন আমি একটু ব্যতিক্রমে একটা জিনিস আপনাদেরকে দেখাই, ঠিক আছে? একটু দেখেন, আমি চাচ্ছি এখন আমি আপলোডে ক্লিক করব না, মিডিয়াতেও ক্লিক করব না। আমি চাচ্ছি এখন লিংক আকারে আমি আমার ভিডিওটা সেট করব। আমি একটা লিংক এখানে বসে দিব, ইনসার্ট ফ্রম ইউআরএল। তো আমি এর জন্য আমি কি করব, আমি একটা কাজ করি, আমি আমার চ্যানেলে যাই, চ্যানেল থেকে আমি একটা ভিডিও নিয়ে আসি, অথবা ইউটিউব থেকে একটা নিয়ে আসি ভিডিও। দেখেন একটু ব্যতিক্রম ভাবে দেখাবো। ধরেন আমার এই ভিডিওটা, অথবা যে কোনো একটা ভিডিও, ধরেন এইটাই। আচ্ছা আচ্ছা এই ভিডিওটাই ধরেন তো। আচ্ছা কি করছেন, বের হয়ে গেছি কেন? দেন এই ভিডিওটা ধরার পর দেন এই ভিডিওতে আসার পরে আমি কি করব, আমি নিচে দেখেন শেয়ার নামে একটা বাটন আছে, এই শেয়ার নামে বাটনে ক্লিক করে আমি লিংকটাকে কপি করব। কপি করার পরে আমার কাজ শেষ। আমি যদি আমার এডিটে আসি, ইনসার্ট ফ্রম ইউআরএল এ ক্লিক করি, তখন আমার বলবে একটা ইউআরএল দেওয়ার জন্য। তখন আমি ইউআরএলটা যদি দিয়ে যদি এন্টারে ক্লিক করি, তখন আমার ভিডিওটা এখানে সরাসরি শো করবে। বুঝছি সবাই? তো এরকম ভাবে হচ্ছে চাইলে আমি আমার ভিডিওটা সরাসরি নিয়ে আসতে পারবো। ভিডিওটা আপনাদের ইউটিউবের ভিডিও নিয়ে আসতে পারবেন, তারপরে হচ্ছে আপনাদের পিসিতে যদি কোনো ভিডিও থাকে ওইটাও নিয়ে আসতে পারবেন। তো আমি এই ভিডিওটা নিয়ে আসার পরে কয়েকটা জিনিস আছে। প্রথমে এই ইউটিউব বাটনে যদি আমি ক্লিক করি, তখন আমি এটার ভিতরে প্যারাগ্রাফ এড করতে পারবো, অথবা লিংক আকারে আমি চাইলে এটাকে এড করতে পারবো। তারপর কলাম আকারে এড করতে পারবো, এখানে শো করবে যেভাবে আপনি এড করতে চান। তারপরে গ্রুপ আকারে এড করতে পারবেন, এখানে যদি আপনার হোভার করেন তখন শো করবে। আচ্ছা এই ভিডিওটা চাচ্ছি আমি সরাসরি ভিডিওটা না এনে আমি লিংকটাকে শুধু আমি দেখাইতে চাচ্ছি, তখন আমি কি করব, এই প্যারাগ্রাফে ক্লিক করলে দেখেন এটা লিংক আকারে অটোমেটিক্যালি হয়ে যাবে যদি আমি ক্লিক করি। তো এটা আমি করার দরকার নাই, আমি ভিডিও আকারে দেখাবো। তারপর হচ্ছে এই অপশনগুলোর কাজ জানেন, অ্যালাইনমেন্টও সবাই বুঝেন। তারপরে এডিট এমবেডেড কোড, আমি এডিটে ক্লিক করলে দেন হচ্ছে আমি এখান থেকে এমবেডেড কোড দিয়ে আমি সেটআপ করতে পারবো। আচ্ছা এমবেডেড কোড তো আমি ভিডিও এখনো নিয়ে আসি নাই, সো এই কারণে হচ্ছে আমি কি করব, এখানে হচ্ছে আমি আর এমবেডেড কোড দিয়ে আমি দেখাবো না। ঠিক আছে, আমি আবার একটা কাজ করি, ইউআরএলটা বসাই দিই, এখানে ভিডিওটা নিয়ে আসি। আচ্ছা ভিডিওটা নিয়ে আসার পরে আমি এমবেডেড কোডের কাজটা আমি পরে দেখাবো। তো এরপরে আর এখানে কোনো কাজ নাই। এখন হচ্ছে আমি যদি ডান দিকে ফোকাস করি, তখন আমি পোস্টের ভিতরে কিছু আছে কিনা আগে দেখি। পোস্টের ভিতরে কিছু নাই। দেন হচ্ছে আমাদের ফিচার ইমেজ এড করতে পারবো। এরপরে হচ্ছে ব্লকের ভিতরে হচ্ছে আমাদের কি আছে, আমাদের কিছু নাই, শুধু আছে আমাদের মার্জিন পেডিং আমরা দিতে পারবো, উপরে নিচে ফাঁকা করতে পারবো। তো আমি ফাঁকা করে দিলাম, যতটুকু পারি আমি ফাঁকা করে দিলাম, শেষ। তারপরে অ্যাডভান্সে ক্লিক করলে আমাদের এমবেডেড কোড আছে, আর কিছু নাই। দেন আমাদের এখানে কিছু নাই, তবে একটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে ভিডিওটা এখানে নিয়ে আসার পরে আপনাদের নিচে দেখেন একটা আমাদের ক্যাপশন আছে, ক্যাপশনের অপশন আছে। এই ক্যাপশনের ভিতরে আপনার ভিডিওর একটা টাইটেল আপনাকে দিয়ে দিতে হবে। ক্যাপশনের ভিতরে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল আসবে, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল আসার পরে এই ক্যাপশনটা আমি দিয়ে দিলাম। এইটা হচ্ছে আমাদের ভিডিও। দেন আমি যদি সেভ করি, সেভ করার পর দেখবেন ভিডিওটা খুব সুন্দরভাবে এখানে শো করবে, আমাদের ওয়েবসাইটে খুব সুন্দরভাবে শো করবে। তো আমি দেখি ভিডিওটা দেখতে কেমন, ভিডিওটা কোথায়, নিচে মনে হয়, এই যে এটা ভিডিও দেখছেন, খুব সুন্দরভাবে শো করতেছে এবং নিচে কিন্তু আমার ক্যাপশনটা লেখা আছে। এইটা হচ্ছে আমাদের ভিডিও। তো এরকম ভাবে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের ভিতরে আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন। এইটা হচ্ছে ভিডিওর অপশন। তো আশা করি মোটামুটি ভিডিওর অপশনটা, যতগুলো অপশন এখানে আছে সিম্পল অপশন, এগুলো আশা করি মোটামুটি সবাই বুঝছেন। এটাই হচ্ছে আমাদের ভিডিওর অপশন।